কিছুদিন আগে দেখছিলাম মাটি দেওয়ার পর সকলে মিলে হাত তুলে একত্রিত ভাবে দোয়া করতেন। এখন হুজুর একটা নিনজা টেকনিক বের করেছে। নিনজা টেকনিক কেমন জানেন? নিনজা টেকনিকটা হচ্ছে এই, হুজুর তার বাপকে ছেলেটাকে বলছে, এই আব্দুর রহমান, তোমার আব্বু তো মরে গেছে গো, তো এক কাজ করো, মাটি দিয়ে তো লোক আর এখন থাকে না, সবাই তো ব্যস্ত মানুষ, যে যার বাড়ি চলে যাচ্ছে, যে যার কাজে চলে যাচ্ছে, তো তুমি জানাজার আগে বলে দাও যে জানাজার পর কেউ কাতার ভাঙবে না, জানাজাতেই দোয়া হবে। কথা মিললো না মনে হয়? কত সুন্দর টেকনিক দেখেন হুজুরের। হুজুর বলছে তাহলে তুমি তোমার বাপের দোয়া, তোমার বাপের জন্য দোয়া অনেক লোক করবে, কাতারে যত লোক আছে সবাই থাকবে, তাহলে তো যেমনই সালাম ফিরাবে তখনই আমি দোয়া করতে শুরু করে দেবো। হুজুর এক পরে দোয়া করতে শুরু করেছে, এই ছেলেটা মনে করছে আমার বাপ আজকে জান্নাত যাবেই যাবে। এ তো বেটা বুঝে না যে বেদাত কি জিনিস, ছেড়ে কি জিনিস, কথা বুঝতে পারেনি মনে হয়। এটাই হলো বেদাত। কথা বুঝে আসছে কি? কত বেদাতের সিরিয়াল দেবো আপনাকে, কত শিরকের সিরিয়াল দেবো আপনাকে, আমি কেমন করে বলি, তারপরেও আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। এই পর্যন্ত বেদাতকে স্টপ রেখে, বন্ধ রেখে আমি আবার শিরকের দিকে গিয়ে যেতে চাইছি। সময় থাকলে আবার এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। একটু আপনি আমার দিকে তাকান। শিরক, শিরক মানে আল্লাহর স্থানে কাউকে বসিয়ে দেওয়া। আল্লাহ যা করতে পারে, কোন প্রাণী পারে, কোন পাথর পারে, কোন মোবাইল পারে, কোন পীর সাহেব পারে, কোন হুজুর পারে, কোন মানুষ পারে, কোন কবিরাজ পারে, কোন পাখি পারে, এরকম ধারণা করা শিরক। এতটুকু বাক্য মনে থাকবে না মনে হয়? আল্লাহ যা পারে তা মানুষ করতে পারে, পশু প্রাণী পারে, পাথর পারে, গরু ছাগল পারে, হুজুর পারে, ইমাম সাহেব পারে, পীর সাহেব পারে, কবিরাজ সাহেব পারে, এরকম মন্তব্য রাখা বা ধারণা রাখা শিরক। মনে থাকবে ইনশাআল্লাহ। এরকম ধারণা করে বা কেউ যদি শিরক করে, তাহলে তার পূর্বের সমস্ত আমল কি হয়ে যাবে? কথা বলে না, কি হয়ে যাবে? আপনাকে বললাম না যে একটু কথা বলবো আমার সাথে? আপনারা বাংলাদেশের বক্তব্য শোনেন না নাকি গো? পাশে যে বাংলাদেশ আপনাদের গো, তাদের বক্তব্যের গতি শেষ হতে না হতে এমন ভাবে চেঁচাবে, বক্তাকে ভয় খেয়ে দেবে। আমিও তো যাই, তো আমিও মাঝে মাঝে ভয় খেয়ে যাই। এত জোরে চেঁচাবে মনে হচ্ছে মাইক কাঁপছে। তো আমি তাদের মতো চেঁচাতে বলছি না, আমি শুধু বলতে চাচ্ছি, আমার কথা কি বুঝে আসছে? বুঝতে না পারলে আবার বলেন, আমি আবার বলতে চাচ্ছি আপনাদেরকে। আমি চাই না আপনি সকালবেলা আমার নামে দুর্নাম করেন। কথা বুঝতে পারেননি? এই জন্য বারবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি, একটু আপনি আমার দিকে তাকান। আল্লাহর জায়গাতে কোনো জিনিসকে, কোনো প্রাণীকে, কোনো বস্তুকে বসিয়ে দেওয়ার নাম শিরক। এই বাক্যটা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে সন্তান দিতে পারে না পীর সাহেব পারে? আল্লাহ পারে না? আচ্ছা, এই বাক্যটাকে আমি নিয়ে যাচ্ছি না, এখানে আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসবো। একটু আপনি তাকান।